আমার প্রভিডেন্ট ফান্ড কাটেন, ক টাকা বোনাস পাই, কখনো ক্যালকুলেশন করি না, কখনো ক্যালকুলেশন করি না। আমি জেনেই তো এসেছি। তাহলে যা কিছু আছে, যতটুকু আছে, কোন ক্ষমতা বলে আপনি আমার বোনাস কাটেন? কোন ক্ষমতা বলে আপনি আমার প্রভিডেন্ট ফান্ড কাটেন? কোন ক্ষমতা বলে আপনি আমার এজ লিমিট 65 থেকে আমাকে 59 আনার ষড়যন্ত্র করেন? কোন ক্ষমতা বলে আপনি আমার নমিনিকে নির্বাচন করবার ক্ষেত্রটি সংকুচিত করেন? এই সকল প্রশ্নের উত্তর দিতে হবে, তা না হলে কোনোদিন এটি সর্বজনীন হবে না। সুতরাং বক্তব্য পরিষ্কার। সম্মানিত গণমাধ্যম কর্মী, অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে শুভেচ্ছা জানাই। আপনারা প্রতিদিন কষ্ট করে আমাদের বক্তব্য শুনছেন, আপনারা নিজেরাও এখন অ্যানালাইজ করে বিভিন্ন রিপোর্ট তৈরি করছেন। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকবার জন্য, পাশে থাকবার জন্য, আমাদের বক্তব্য প্রকাশ করবার জন্য। আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। আপনারা দেখছেন সম্মানিত শিক্ষক মণ্ডলী সব কিছু উপেক্ষা করে প্রতিদিন এখানে এসে অবস্থান করছে। তাদের যে যুক্তি, তাদের যে দাবি, সেটিকে প্রতিষ্ঠান করবার জন্য। সুতরাং আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে। শুধু একটু বলতে চাই, আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমাদের সম্মানিত সভাপতি আজকে এই সভায় অনুপস্থিত আছেন। তিনি একটু শারীরিকভাবে অসুস্থ আছেন বলে তিনি নিউমোনিয়াতে ভুগেছেন কিছুদিন আগেও, তিনি আজকে আসতে পারেননি। তবে তিনি আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন এবং এই আন্দোলন আরও বেগবান গতিতে চালিয়ে যাবার কথা তিনি পুনরায় ব্যক্ত করেছেন। জয় হোক শুভভক্তির, জয় হোক ঢাকা বিশ্ববিদ্যালয়, জয় হোক ছাত্র, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা সহ সকল অবহেলিত জনগোষ্ঠী। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।